বিশ্ব ইজতেমা সম্পর্কে প্রশ্ন করেছেন। এটা আমরা আগেও বলেছি, যে কোনো ইসলামিক সমাবেশে কেউ যেতে পারে, যে এখানে ইলমে দ্বীনের কিছু হয়তো শিক্ষা দেওয়া হবে, আল্লাহ তাআলা সম্পর্কে, রাসূল, দুনিয়া আখিরাত সম্পর্কে সেখানে ইলম বিতরণ হবে, শুধু এই নিয়ত করে তিনি সেখানে যেতে পারেন। বাট সেই জায়গায় গেলে, এই জায়গার একটা বৈশিষ্ট্য আছে, এটা একটা বরকতময় জায়গা, মুকাদ্দাস জায়গা, এখানে গেলে হজে সওয়াব হবে, এই হবে, সে হবে, এগুলি হলো সম্পূর্ণ বিদআত, সম্পূর্ণ হারাম। কারণ কোন স্থানকে পবিত্র জ্ঞান করে মুসলিমরা যেতে পারবে শুধু তিনটি স্থানে। আমরা সেদিনও বলেছিলাম, লা তুসাদ্দু রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, পবিত্র জ্ঞানে ইবাদতের উদ্দেশ্যে সওয়াবের আশা শুধু তিনটি জায়গায় যাওয়া যাবে। একটি হলো মানে সফর করা যাবে, সফর করা যাবে, একটি হলো বাইতুল্লাহ, অপরটি হলো মসজিদে হাজা, মসজিদে নববী, আর তৃতীয়টি হলো আল মসজিদুল আকসা, অর্থাৎ ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এখন এই বিশ্ব ইজতেমা যদি বাইতুল্লাহতে হতো, এই বিশ্ব ইজতেমা যদি মদিনার মসজিদে নববীর মধ্যে হতো, এই বিশ্ব ইজতেমা যদি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে হতো, আমরা বলতে পারতাম হ্যাঁ এখানে গেলে, যেহেতু এটা বাইতুল্লাহ বা মসজিদে নববীর মধ্যে হচ্ছে, এখানে গেলে এই সওয়াব হবে, ওখানে গেলে 1 লক্ষ, 1 ওয়াক্ত সালাত হলে 1 লক্ষ ওয়াক্ত সওয়াব হবে। কিন্তু এটি একটি ইসলামিক সমাবেশ, এটি একটি ইসলামিক সমাবেশ, একটি ইসলামী মাজলিস, যেখানে লক্ষ লক্ষ মানুষ হাজির হচ্ছেন এবং সেখানে ইসলামের নানা দিক বিভাগ নিয়ে আলোচনা হচ্ছে, দরুদ ও সালাম পেশ করা হচ্ছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে। তো এরকম একটি সমাবেশে অংশগ্রহণ তো সওয়াব, নিশ্চয়ই সওয়াব তো হবে। সেটা শুধু যদি ওই মজলিস হিসাবে যান, স্থানের পবিত্রতা জ্ঞানে না, বা এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এখানে সূক্ষ্ম একটা জিনিস আছে, যে এই স্থানটায় আমি যাব, এখানে গেলে এই হবে, এটা না। এই মজলিসটা পৃথিবীর যেখানে হোক না কেন আমি যেতে পারি, একটি ইলমের মজলিস। মানুষ সেই উদ্দেশ্যেই যাচ্ছে যে ইজতেমায় গেলে অনেক কিছু জানা যায় ইসলাম সম্পর্কে, এই উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক একটি বিষয় যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি বিশ্ব ইজতেমা সম্পর্কে এরকম ধারণা কেউ কেউ পোষণ করছেন বা এরকম ধারণা ছড়াচ্ছেন যে সেখানে গেলে হজের সওয়াব পাওয়া যায়। এবং আমি গতকাল একটি পত্রিকা দেখলাম, একজন মুসল্লির ইন্টারভিউ নেওয়া হয়েছে যে আপনি কি উদ্দেশ্যে এসেছেন। তো তিনি যখন বলছেন যে আমি গরিব মানুষ, হজে যাওয়ার তো তৌফিক নেই, হবেও না, তাই আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এখানে এসেছি। তার মানে তার ভিতরে এই ধারণাটা এসে গেছে যে হজে যেতে না পারলেও এখানে আসলে হজের সমতুল্য, সমমান অথবা তার চেয়ে কম কিছু হলেও হজের সওয়াব পাওয়া যায়। এই যে ধারণাটি ভিতরে ছড়ানো হচ্ছে বা মানুষের ভিতরে এটি এই যে ধারণাটি কাজ করছে, এটি তো অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আপনি যদি একটু আলোকপাত করেন। এটা হচ্ছে যদি মূর্খতাজনিত কারণে করে তাহলে হয়তো আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু কেউ যদি জেনে বুঝে মনে করে যে এখানে গেলে সওয়াব হবে, তাহলে এটা আল্লাহর দ্বীনের উপরে তহমত দেওয়া হলো, যে যারা এটি ছড়ায় যে আল্লাহ এই কাজটা তিনি বলতে বলে গিয়েছেন, অথবা এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে পৌঁছায় জাননি যে শেষ জমানায় এমন একটা জায়গা হবে। এটা তো সরাসরি ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক, এবং আমি মনে করি কোন ওলামায়ে কেরাম এটা বলেনও না। কিন্তু মূর্খতা জনিত কারণে অথবা এই ধরনের জ্ঞান না থাকার কারণে অনেক মানুষ মনে করে এত বড় গ্যাদারিং যখন হয় তাহলে বোধহয় এখানে গেলে সওয়াব বেশি হবে। মোহতারাম যেটা বলেছেন, সেখানে গিয়ে আলোচনা করেছে যে আপনারা নামাজ পড়বেন, একজন লোক নামাজ পড়া শুরু করেছে, এটা সওয়াব আছে নিঃসন্দেহে। তিনি আলোচনা শুনেছেন, বাল্লে গুয়ান্নি ওয়ালা আয়া, আমার নিকট থেকে একটা আয়াত হলে পৌঁছায় দাও, যিনি পৌঁছাইছেন তারও সওয়াব হবে, আর যিনি শুনেছেন, শুনে আমল করেছেন তারও সওয়াব হবে। কিন্তু কোন অবস্থায় এই জায়গায় গেলে আমার পাপ মোচন হবে, অথবা এটা হজের সমপরিমাণ, হজ থেকে একটু কম হোক বেশি হোক, অথবা হজে 30 লক্ষ হয়, এটাতে যদি কাছাকাছি হয়, দুইটার বোধহয় সমান, নাউযুবিল্লাহি মিন যালিক। যদি কোনো এক সময় এমন হয় যে হজে 10 লক্ষ মানুষ হয়েছে আর এখানে 40 লক্ষ মানুষ হয়েছে, তাই বলে কি এটা বলা যাবে যে হজের জিতে এখন এটার মর্যাদা বেড়ে গিয়েছে? প্রশ্নই আসে না। অতএব ইসলামী শরীয়তের সাথে এটা এইভাবে কোনো মিলানোর কোনো সুযোগও নেই। যদি কেউ মানে অজ্ঞতাবশত করে, আল্লাহ তাআলা হয়তো তাকে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যদি আল্লাহ আমরা ভুল করে কোনো কিছু বলি বা করি, আমাদের সেটার জন্য ক্ষমা করবেন। জি, আরেকটি প্রশ্ন ছিল দর্শকের, যে তার যে